ঢাকার প্রাচীন জনপদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড। এই জনপদের মানুষের সুখ দুঃখের সারথি হয়ে এবং নাগরিক অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক তাসাদেক হোসেন বাবলু। রাজপথের লড়াকু এই নেতা তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনসেবার মানসিকতা নিয়ে এখন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছতে চান। তাসাদেক হোসেন বাবলু কেবল একজন প্রার্থী নন, বরং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রাজনীতির এক পরিচিত মুখ। তার রাজনৈতিক জীবন দীর্ঘ ত্যাগ ও তিতিক্ষার গল্পে মোড়ানো। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দক্ষতার সাথে। এছাড়া বৃহত্তর লালবাগ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং লালবাগ থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দল গোছাতে তার অবদান অনস্বীকার্য। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা সদ্য সাবেক সাধারণ সম্পাদক হিসেবে ২৫ নং ওয়ার্ড বিএনপির গুরুদায়িত্ব পালন করেছেন। প্রতিটি ক্রান্তিকালে জাতীয়তাবাদী আদর্শের ঝান্ডা হাতে রাজপথে সক্রিয় থেকেছেন তিনি। তাসাদেক হোসেন বাবলু তার এই রাজনৈতিক যাত্রায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে প্রধান পাথেয় হিসেবে মানেন। তিনি বলেন, শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি এবং তার দেশপ্রেম আমাকে সব সময় উদ্বুদ্ধ করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব এবং গণতন্ত্র রক্ষার লড়াই আমাদের প্রজন্মের জন্য শিক্ষণীয়। বর্তমানে দেশনায়ক তারেক রহমানের সুদূর প্রসারী ও বলিষ্ঠ নির্দেশনায় আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। তার নির্দেশনা অনুযায়ী জনগণের সেবক হিসেবে নিজেকে উৎসর্গ করতে চাই। ঢাকা ৭ আসনের উন্নয়নের রূপকার হিসেবে প্রয়াত জননেতা ও সাবেক সাংসদ সম্পাদক নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর অবদানের কথা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তাসাদেক হোসেন বাবলু। তিনি বলেন, লালবাগ ও কামরাঙ্গীর চরের প্রতিটি অলিগলিতে পিন্টু ভাইয়ের উন্নয়নের ছোঁয়া রয়েছে। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে জনগণের নেতা হতে হয়। তার অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়া আমার অন্যতম লক্ষ্য। একই সাথে তিনি ঢাকা ৭ আসনের বর্তমান সাংসদ সম্পাদক ও সময়ের জনপ্রিয় জননেতা আলহাজ হামিদুর রহমান হামিদের বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন। বাবলু আশাবাদ ব্যক্ত করেন যে হামিদুর রহমান হামিদের সুযোগ্য নেতৃত্বে এলাকা পুনর্গঠন এবং আধুনিকায়নের যে জোয়ার শুরু হয়েছে, তাতে তিনি একজন একনিষ্ঠ কর্মী হিসেবে ২৫ নং ওয়ার্ডকে ঢেলে সাজাতে চান। এমপির নির্দেশনায় এই এলাকাকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ২৫ নং ওয়ার্ড এলাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই বাবলুর মূল লক্ষ্য। তিনি জানান, এই ওয়ার্ডের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে জলাবদ্ধতা, সরু রাস্তাঘাট এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব। তিনি নির্বাচিত হলে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও উন্নত রাস্তা নির্মাণের মাধ্যমে জনগণের যাতায়াত কষ্ট দূর করবেন। তিনি বলেন, ২৫ নং ওয়ার্ডকে অনেকেই অবহেলিত মনে করেন, কিন্তু আমি চাই শহীদ জিয়ার আদর্শ আর তারেক রহমানের ডিজিটাল বাংলাদেশের রূপকল্প অনুযায়ী এখানে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে। যুব সমাজের জন্য খেলাধুলার মাঠ, পাঠাগার এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন আমার অগ্রাধিকার তালিকায় রয়েছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তাসাদেক হোসেন বাবলু ইতোমধ্যে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন। সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, বাবলু দীর্ঘকাল ধরে রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের পাশে আছেন। বিপদে আপদে তাকে কাছে পাওয়া যায় বলেই তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। নিজের প্রার্থিতা সম্পর্কে তাসাদেক হোসেন বাবলু বলেন, আমি পদপদবীর মোহ থেকে রাজনীতি করি না। আমি চাই মানুষের ভালোবাসা। ২৫ নং ওয়ার্ডের প্রতিটি ঘর আমার নিজের ঘর। এখানকার মানুষের অধিকার আদায়ে আমি অতীতে যেমন রাজপথে ছিলাম, আগামীতেও কাউন্সিলর হিসেবে তাদের সেবক হয়ে থাকতে চাই। আমি বিশ্বাস করি, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিরোধের যে আন্দোলন চলছে, তার পাশাপাশি স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে জনগণের সেবা করাটাও বড় একটি দায়িত্ব। রাজনীতির মাঠ থেকে জনপ্রতিনিধি হওয়ার এই দৌড়ে তাসাদেক হোসেন বাবলু এক শক্তিশালী নাম।
তার বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার, প্রয়াত ও বর্তমান নেতাদের প্রতি শ্রদ্ধা এবং সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা তাকে ২৫ নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় করে তুলেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আর জাতীয়তাবাদী শক্তির সংহতি নিয়ে তিনি ২৫ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তর করতে বদ্ধপরিকর। এলাকাবাসীও এখন স্বপ্ন দেখছেন একজন যোগ্য ও নিবেদিত প্রাণ কাউন্সিলরের, যিনি কেবল আশ্বাস নয় বরং কাজের মাধ্যমে এলাকার চিত্র বদলে দেবেন।